বাবারে আমার শুনো বাবারে আমার নুনু বাবারে আমার হ্যাঁ মা তুমি করবো তোমা মামিকে একটু করে নি মামিকে একটুখানি করে নি বাবা। যাই হোক মজা করছি, এনজয় করছি, আরো এনজয় করে যাবো, সঙ্গে থাকো। এরকম পান পাতা টাইপের আছে, আর বাকি নর্মাল শাড়িটা পুরোটাই একদম ব্ল্যাক। সো এই দেখো আমার এখানে চিপস কেনা হয়ে গেছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। আজকে সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করলাম সিটির মোড় থেকে। আমরা ও ফার্স্টে গেছিলো আমাকে বাড়ি থেকে পিক করতে, বাড়ি থেকে পিক করে এখন আমরা এসেছি সিটির মোড়ে। সিটির মোড়ে চা খেতে এসেছিলাম, চা খাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 9:45। তো এখন আমরা কি করতে যাচ্ছি বলো? সো এখান থেকে আমরা একটা চিকেন কাসরিলা নিয়েছি আর একটা স্মোকি চিকেন রোল নিয়েছি। এই দুটো। গরম লাগছে খুব গরম লাগছে। গুডগার্ল আমার গুডগার্ল কোথায়? আমার গুডগার্ল কোথায়? কাছে গিয়ে দাও কাছে চলো মা। এবার কে আসবে? হাই গাইস, বাড়িতে ড্রপ করে দিয়ে অফিসে চলে গেছে। এখন এই মুহূর্তে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে একটু ঘর গোছাচ্ছিলাম, ঘর গোছানো কমপ্লিট। মা কালকে একটু পার্ক সার্কাসে গেছিল আমার একজন মাসির বাড়িতে। ওখানে আমার দিদি, আমার মাসির মেয়ে, নতুন শাড়ির বিজনেস স্টার্ট করেছে। তো ওই জন্য কিছু শাড়ি দেখতে গেছিল, যদি পছন্দ হয় সেখান থেকে নেওয়ার জন্য। তো ওখান থেকে মা একটা শাড়ি কিনে এনেছে। তো মা শাড়ি কিনা মানে তো সেটা আমারও, যেহেতু আমি আর মা আমরা শাড়ি শেয়ার করে পরি। দিস ইজ দ্য শাড়ি। এটা হচ্ছে একটা ব্ল্যাক শাড়ি। এটা আমি এক্স্যাক্টলি জানি না কি শাড়ি, বাট কিছু একটা সিল্ক, কাঞ্জিভারম সিল্ক হতে পারে, কিছু একটা সিল্ক হবে হয়তো, আমি এক্স্যাক্টলি জানি না কি সিল্ক, বাট দিস ইজ আ সিল্ক শাড়ি। এটা ফুল ব্ল্যাক, মানে ভেতরের কাজটা হচ্ছে পুরোটাই এরকম ব্ল্যাক, একদম প্লেন ব্ল্যাক টাইপের, আর এরকম গোল্ডেন বর্ডার দেওয়া আছে। আঁচলটা হচ্ছে এইরকম দেখতে, এরকম পান পাতা টাইপের দেওয়া আছে, আর জাস্ট বর্ডারে কাজ আছে। আর ব্লাউজ পিসটা একবার দেখিয়ে দিই। ব্লাউজ পিসটা আমি বানাই না, যেহেতু আমি একবারই পরি, আমি আমার মতন ম্যাচিং করে অন্য ব্লাউজ পরে নি, মায়ের জন্য ব্লাউজ পিসটা বানাই। সো দিস ইজ দ্য ব্লাউজ পিস। দু রকমের ব্লাউজ পিস দেওয়া আছে। একটা তো হচ্ছে এরকম ব্ল্যাক বুটা এরকম টাইপের একটা ব্লাউজ পিস দেওয়া আছে, আরেকটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এরকম স্ট্রাইপ গোল্ডেনের একটা ব্লাউজ পিস দেওয়া আছে। দু রকমের ব্লাউজ পিস দেওয়া আছে, দু রকমের মধ্যে যে কোনো এক রকমেরই তোমরা বানিয়ে পড়তে পারো। আর বাকি শাড়িটা তো দেখালাম, আমি ফুল প্লেন শাড়ি। সো দিস ইজ আ নিউ শাড়ি পারচেজ ফর মি অ্যান্ড মাই মম। হাই গাইস, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে দুপুর 2:30, আর আমি বেরিয়েছি চিপস কিনতে। এতগুলো চিপস কিনে নিয়েছি, এখন আমি ঢুকছি বাড়িতে গিয়ে তারপর আমি বলছি যে আমি কেন চিপস কিনলাম এতগুলো। তাহলে আমি 5টা চিপস কিনেছি, তার মধ্যে আছে 4টে লেজ আর এই একটা কুরকুরে। তো এগুলো আমি কিনেছি। কেন আমি এতগুলো চিপস কিনেছি? কারণ আজকে আমি ভাত দিয়ে চিপস খাবো। আমি জানি না তোমরা কে কে এরকম করেছো, বাট আমার তো স্পেশালি ভাত আর ডাল দিয়ে চিপস খেতে খুব ভালো লাগে। ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডিশ। আর অনেক দিন পরে আমি আবার ভাত দিয়ে চিপস খাবো। মাঝখানে যখন দিদি ভাইদের বাড়িতে একদিন গেছিলাম তখন ভাত দিয়ে আমি চিপস খেয়েছিলাম, বাট তাছাড়া বাড়িতে, আমি নিজের বাড়িতে ভাত দিয়ে চিপস অনেকদিন পরে খাবো। তো ওই জন্য হঠাৎ করে আজকে আমার খুব ভাত দিয়ে চিপস খাওয়ার খ্যাচ উঠেছিল, তাই জন্য আমি গিয়ে এতগুলো চিপস কিনে নিয়ে চলে আসলাম। সো এখন জলদি খেয়ে নিই, খেয়ে উঠে তোমাদেরকে দেখাবো প্ল্যানেট থেকে আমি কি টপ কিনেছি। আমি আর আকাশ যখন স্প্ল্যানেটে গেছিলাম, আমি স্প্ল্যানেট থেকে এই শার্ট নিয়েছি। এটা একটা হাফ স্লিভস একটা শার্ট, দেখো খুব ইউনিক ডিজাইন, মানে সি থ্রু একটা শার্ট তোমরা বলতে পারো, একটা শিওর একটা ডিটেল আছে। তো এইরকম দেখতে, এরকম সামনেটা দেখতে, এরকম পেছনটা দেখতে, মানে শার্ট স্টাইলেরই হাফ স্লিভস শার্ট আছে। তো এইটা কিনেছি। এটা ফার্স্টে আমাদেরকে বলেছিল মনে হয় 300 বা 400 রুপিস বলেছিল, বাট তারপরে আকাশ বার্গেনিং করে এটা আমি কিনেছি 200 রুপিস দিয়ে। আর অন্য কিছু কিনিনি, জাস্ট এই একটাই কিনেছি, কারণ আমি কেনার মেন্টালিটি নিয়ে যাইনি সেদিনকে। জাস্ট এমনি আমরা ঘুরতে হঠাৎ করে চলে গেছিলাম। তো দেখতে আমার এটা হঠাৎ খুব পছন্দ হয়ে গেছিল বলে আমি নিয়ে নিয়েছিলাম। তাছাড়া আমি শপিং করতে যাইনি। যদি শপিং করার মেন্টালিটি নিয়ে যেতাম তাহলে নিশ্চয়ই আরো অনেক কিছু কিনে আনতাম। এখন আমি এখানে আইসক্রিম নিয়ে চলে এসেছি। বাবা একটা ভ্যানিলা আইসক্রিম এনে দিয়েছে আমার জন্য, আর বাকিদের জন্য কেশর পিস্তা এনেছে, যেহেতু আমি কেশর পিস্তা বা ওইরকম টাইপের কোনো ফ্লেভারের আইসক্রিম খাই না। বেসিক্যালি আই এম অন মাই পিরিয়ডস,
তো সেই জন্য আমি কিছু মানামানি করছি না, এই টাইমে আমি কিছু মানি না। আমি নিজের মুড সুইংস আটকানোর জন্য আর নিজের মাইন্ডকে ফ্রেশ রাখার জন্য যেটা যেটা আমার ইচ্ছা হয় আমি সেটা করি। তাই আমি চকলেট খাচ্ছি, আইসক্রিম খাচ্ছি, চিপস খাচ্ছি, যা পাচ্ছি আমি করে বেড়াচ্ছি। আইসক্রিম খাওয়া হয়ে গেছে, মেফটাল এসপাসও খেয়ে নিয়েছি অলরেডি। এখন আমি নিজে পাস হবো, মানে আমি ঘুমাবো। আকাশ অফিসে আছে, অফিস থেকে এসে আমাকে কল করে তুলে ডাকবে, তারপরে আমি ওর সাথে দেখা করতে বেরোবো। আমার চোখ দেখে বুঝতে পারছো আমার চোখ বন্ধ হয়ে আসছে, আমার প্রচন্ড ঘুম পেয়েছে। আর আইসক্রিমটা খেয়ে হালকা গলাও ব্যথা করছে, যেহেতু সারাদিন এখন এসিতেই থাকছি। রেভেন্টিও তো এসি ছাড়া থাকতে পারে না একটা ফোটাও, তাই 24 ঘন্টা আমাদের বাড়িতে 5টা এসির মধ্যে কোনো না কোনো একটা এসি চলে। আবার রাত 11টার সময় ফুচকা খেতে চলে এসেছি। কালকের আশাটা পূরণ হয়নি এখনো, কালকে ফুচকা খেতে পাইনি, কাকার দোকান তুলে দিয়েছি, তাই জন্য আজকে আমরা এসেছি একটা অন্য কাকুর দোকানে। ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখো। ফুচকার জল ফেলে আমার এখানে সারা পালাজো আমার ভর্তি করে দিয়েছে। হাই গাইস, সো অ্যাকচুয়ালি কালকে তোমাদেরকে যেই শাড়িটা দেখালাম আমার দিদির থেকে যেটা কেনা হয়েছিল, সেই শাড়িটার প্রাইস ডিটেলস তোমাদেরকে আমি বলতে ভুলে গেছিলাম। তো সেই শাড়িটার প্রাইস আমার মায়ের থেকে নেওয়া হয়েছে 1800 রুপিস, 1800 টাকা। অ্যান্ড ইয়েস, আজকের মতন আমি ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক। খুব জলদি আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।